লিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আগামীকাল ১লা জুলাই ব্রাদার রাহুলের মনোনীত স্থান বাইতুল মুকাররমে তার দেওয়া চ্যালেঞ্জের উত্তর দেওয়ার জন্য আমরা সকাল ১০টায় ইনশাআল্লাহ উপস্থিত থাকব। ব্রাদার রাহুল সাহেব যদি কাপুরুষ না হন, যদি তিনি প্রতারক ধোঁকাবাজ না হন, তাহলে অবশ্যই তিনি তার দেওয়া কথা মোতাবেক, ওয়াদা মোতাবেক যথাসময়ে তিনি উপস্থিত থাকবেন। এই চ্যালেঞ্জকে তিনি নিজেই দিয়েছেন, দেওয়ার পরে তিনি বিভিন্ন খোরা যুক্তি দিয়ে সেটাকে বানচালের চেষ্টা করেছেন, পরিশেষে ক্ষমা চেয়েছেন, পরিশেষে নিজেই নিজের চ্যালেঞ্জ প্রত্যাহার করারও দাবি করেছেন এবং কোনো ক্ষেত্রে আমার রেফারেন্স দিয়ে যে আমি নাকি চ্যালেঞ্জ বা গোল্ডেন চেইনের এই বিষয়টাকে বাতিল করেছি। চ্যালেঞ্জ দিলেন তিনি, তো আমি কিভাবে এটা বাতিল করব আর কিভাবে আমি কি করব? আর ব্রাদার রাহুল এত কাপুরুষ কেন যে নিজের দেওয়া চ্যালেঞ্জ সেটাকে আরেকজন বাতিল করেছে কি করে নাই সেই দিকে তিনি কেন যাচ্ছেন? তার যদি হিম্মত থাকে তাহলে তার বলা উচিত যে গোল্ডেন চেইন আমি দিবই যদি আমার চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে দেখাতে পারে। অমুকে এটা বলেছে, সে বাতিল করেছে, তার শর্ত মোতাবেক এটা বাতিল হয়ে গিয়েছে। আরে ভাই, চ্যালেঞ্জ দিয়েছেন আপনি, গোল্ডেন চেইন দেওয়ার দাবি করেছেন আপনি, কে কি বলল সেই মিথ্যা আজগুবি বানোয়াট বিষয়গুলোকে কেন সামনে আনছেন, যেগুলোকে আমি ইতিপূর্বেই বহুবার উত্তর দিয়েছি। এখন আজকে আমি আমার এই আলোচনায় আমাদের এই তথাকথিত শিশু মুজতাহিদ, সূরাতুল ফাতিহা না পড়তে পারা মুজতাহিদ সাহেবের হাস্যকর একটা দাবি নিয়ে আমি এই ভিডিওটি আজকে করছি। সেটা হচ্ছে, আমাদের এই রাহুল সাহেব, এই বেচারা, তিনি মানে খেই হারিয়ে ফেলে দিক বেদিক দিশাহারা হয়ে যে তিনি এখন কখনো বলছেন যে চ্যালেঞ্জ নাকি আমিই করেছি, চ্যালেঞ্জ এটা নাকি আমিই করেছি। খুবই হাস্যকর বিষয় রাহুল সাহেব। এরপরেও আপনি মুজতাহিদ। চ্যালেঞ্জ যদি আমি করি তো আমি কাকে চ্যালেঞ্জ করলাম? কি বিষয়ে চ্যালেঞ্জ করলাম আমি? বিষয়টা কি? এবং চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে পারলে বাস্তবায়নকারীকে আমি কি দিব, কি দিব বলে আমি চ্যালেঞ্জ করেছি? আমি কি ব্রাদার রাহুলকে চ্যালেঞ্জ করেছি? কি বিষয়ে? ওই হাদিস ব্রাদার রাহুল বুখারী থেকে দেখাবেন, এই বিষয়ে তাকে আমি চ্যালেঞ্জ দিয়েছি। এবং চ্যালেঞ্জ পূরণ করতে পারলে রাহুলকে আমি কি দিব? গোল্ডেন চেইন, এটা আমি বলেছি, এগুলো আমার কথা, চ্যালেঞ্জ আমি দিয়েছি। রাহুল সাহেব, বড়ই লজ্জার কথা যে এমন গেরাকলে আপনি পড়েছেন। আপনি এখন মুখ খুললেও আপনি লজ্জিত হবেন, মুখ বন্ধ করে রাখলেও আপনি লজ্জিত হবেন। এখন আপনি কাকের মতো চোখ বন্ধ করে থেকে ভাবছেন যে বিশ্বের কেউ আপনাকে দেখছে না, অথচ আপনার নিজের চোখ বন্ধ থাকলেও বিশ্ববাসীর চোখ কিন্তু খোলা। কাজে আপনি যতই এখন মুখে কুলুপ এঁটে ভিডিও বানানো বন্ধ করে দিয়ে, লাইভ করা বন্ধ করে দিয়ে যদি আপনি মনে করেন যে আপনার ইজ্জত রয়ে গিয়েছে, সেটা আপনি ভুল করবেন। আপনি ভিডিও না বানান, লাইভ না করেন, জাতি কিন্তু আপনাকে নিয়ে ঠিকই কথা বলছে। জাতির মুখ কিন্তু আপনি রাহুল সাহেব বন্ধ করতে পারবেন না। তো আমি চ্যালেঞ্জটা কাকে করলাম? নাকি আমি আমার নিজেকেই চ্যালেঞ্জ করেছি, আমার নিজের বক্তব্যকে আমি চ্যালেঞ্জ করেছি যে এটা রাকিবুল ইসলাম যদি বুখারী থেকে দেখাতে পারে তাহলে রাকিবুল ইসলামকে 10টি গোল্ডেন চেইন গিফট করবে। আমি নিজেই নিজেকে চ্যালেঞ্জ করেছি
শেষ পর্যন্ত কি রাহুল সাহেব এই ধরনের উন্মাদনার পথেও হাঁটবেন? আমরা বিশ্বাস করতে চাই না যে রাহুল সাহেব মাত্র 1 সপ্তাহ বা 10 দিনের এই বেদনা সইতে না পেরে তিনি এতটাই পাগল হয়ে যাবেন, সেটা কিন্তু আমরা বিশ্বাস করতে চাই না। 2 নম্বর বিষয় হচ্ছে, চ্যালেঞ্জ যদি আমি করে থাকি তাহলে গোল্ডেন চেইন কে দেয়, বা চ্যালেঞ্জ বাস্তবায়ন করলে সেই জিনিসটা কে দিবে? চ্যালেঞ্জ দাতা না চ্যালেঞ্জ গ্রহীতা? আমি যদি চ্যালেঞ্জ দাতা হই তাহলে গোল্ডেন চেইন আমি দিব কেন? গোল্ডেন চেইন রাহুল সাহেব দিবেন কেন? আমি যদি চ্যালেঞ্জ দেই তো গোল্ডেন চেইন রাহুল সাহেব দিবেন কেন? মানে আমি নিজেই চ্যালেঞ্জ দিলাম, অথচ আবার আমাকেই গোল্ডেন চেইন দেওয়া হচ্ছে। তো চ্যালেঞ্জ দাতাকেই পুরস্কৃত করা হচ্ছে। এটা কি ধরনের কথাবার্তা রাহুল সাহেব বলছেন? আসলে চ্যালেঞ্জ তো দিয়েছেন ব্রাদার রাহুল সাহেব। তিনি বলেছিলেন এই হাদিসটি সহিহ বুখারী থেকে দেখাতে পারলে তিনি আমাকে 10টা গোল্ডেন চেইন গিফট করবেন, এটা তিনি বলেছিলেন। আমি শুধু এখানে ব্রাদার রাহুল বলেন নাই দেখাইতে হলে কি অনলাইনে দেখাতে হবে নাকি সরাসরি দেখাতে হবে, তিনি কিছুই বলেন নাই। তো তিনি এটাকে আম রেখেছেন। উনি তো আসলে উসুলুল ফিক, উসুল হাদিস কিছুই বুঝেন না, সেজন্য আসলে ওনার সাথে এই কথা বলাটা আসলে অনেক অনেক মানে নিচে নেমে তার সাথে আমার কথা বলতে হচ্ছে। শুরু থেকে তাকে পড়ায়া পড়ায়া আমাকে প্রত্যেকটা বিষয় সাব্যস্ত করতে হচ্ছে। একটা মানুষ যখন একটা কথা আম রাখে তখন এখানের সমস্ত দিক অন্তর্ভুক্ত থাকে। তিনি বলেছেন দেখাতে পারলে তিনি দিবেন। আমি সরাসরিও দেখাতে পারি, আমি তাকে অনলাইনেও দেখাতে পারি, সবভাবেই দেখাতে পারি। দেখানো হচ্ছে কথা, দেখানো কথা। সরাসরি দেখালেও উনি দিতে বাধ্য, অনলাইনে দেখালেও তিনি দিতে বাধ্য। তিনি বলেন নাই যে আমাকে শুধুমাত্র অনলাইনেই দেখাতে হবে, সরাসরি দেখাইলে আমি চোখে দেখি না, আমি অন্ধ, সরাসরি আমি দেখতে পাই না। রাহুল সাহেব সরাসরি চোখে দেখেন না, ফেস টু ফেস বসলে তার চোখ অন্ধ হয়ে যায়, কিংবা ফেস টু ফেস আমার সামনে বসলে তার চোখ কাজ করে না, তার কান কাজ করে না, তার বিবেক কাজ করে না, তার ব্রেন হ্যাং হয়ে যায়। সেটা তো ব্রাদার রাহুল সাহেব বলেন নাই। যদি অনলাইনে বসিয়ে তাকে দেখানো যায় তাহলে আমার সামনে বসতে তার এত ভয় কেন? আমার সামনে বসলে কি তার মাথা হ্যাং হয়ে যাবে? তাহলে উনি কথাটা তো আম বলেছেন, আম দেখাইতে হবে। দেখান, যেভাবে ইচ্ছা আমি দেখাবো, আপনি আসেন সামনে, আমি দেখাবো। এখন মূল কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে উনি শুধু বলেছেন দেখাতে, আম কথা। এখন আমি সেটার ব্যাপারে বলেছি যে আপনি যেহেতু আমার দেখানোকে মানছেন না, অতএব আসেন আমরা বসি। তার চ্যালেঞ্জটাকে বাস্তবায়ন করার জন্য একটা ওয়ে, অনেক ওয়ে থাকতে পারে সেই চ্যালেঞ্জ বাস্তবায়নের, সেই চ্যালেঞ্জটাকে তুলে ধরার, সেই চ্যালেঞ্জ নিয়ে বসার অনেকগুলো ওয়ে থাকতে পারে, অনেক স্থান থাকতে পারে। তার ভিতরে আমি একটা স্থান প্রস্তাব করেছি, আমি একটা সিস্টেম প্রস্তাব করেছি যে আসেন আমরা সামনাসামনি বসি এবং যাত্রাবাড়ি আহলে হাদিস মাদ্রাসায় বসি, মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসায় বসি। এবং যদি আপনি না মানতে চান তো আপনার আলেমদেরকে নিয়েই আপনি বসেন, দেখেন তারা কি বলে। এগুলো হচ্ছে আমার তরফ থেকে প্রস্তাব। আমি নির্দিষ্ট করে বলি নাই অমুক আলেমকেই আনতে হবে, আমি প্রস্তাব স্বরূপ বলেছি, 2-1 জনের নাম বলেছি। আপনি এই ক্যাটাগরির বা আপনার বিশ্বস্ত আরো আলেম নিয়ে আপনি বসেন। তাহলে আমি এখানে কি করলাম? আমি বললাম যে আসেন বসি। উনি বলেছেন দেখাতে, আমি বলেছি আসেন বসে দেখাই। উনি বলেন নাই যে দাঁড়ায় দেখাইতে হবে বা শুয়ে শুয়ে দেখাতে হবে বা হেঁটে হেঁটে দেখাতে হবে, কিছুই বলেন নাই। দেখাইলেই তো হলো। তার ভিতর থেকে আমি বলেছি আসেন বসেন। তো বসাটাও তো তার এই ব্যাপক কথার ভিতরের অন্তর্ভুক্ত। তো এইটা বলে নাকি আমি নিজে চ্যালেঞ্জ দাতা হয়ে গেছি। বিষয় তার, গোল্ডেন চেইন তার, সব কিছুই তার, আমি শুধু বসতে বলেছি।
যে ভাই দাঁড়ায় এত দেখানো যাবে না, একটু বসেন, আমরা কথা বলি বসে। এটার জন্য নাকি আমি নতুন চ্যালেঞ্জ দাতা হয়ে গিয়েছি, অতএব এখন তকি সাহেবকে আমার আনতে হবে, এটা সেটা তার মামুর বাড়ির আবদার আমাকে পুরা করতে হবে। তো এই বিষয়টা নিয়ে আমি তাকে ওই ভিডিওতে ধরেছিলাম, সে জাস্ট মেও 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 করে চলে গিয়েছে, কোনো উত্তর সে দিতে পারে নাই। আমি তাকে বলেছি, যদি এইটুকু প্রস্তাব করার কারণে আমি নিজে চ্যালেঞ্জ দাতা হয়ে যাই, তো আমার সেই প্রস্তাবকে আপনি গ্রহণ করেছেন? যদি করেন তাহলে যাত্রাবাড়ি আহলে হাদিস মাদ্রাসায় বসেন, এটা তো আমার প্রস্তাব। যদি এটাই আমার চ্যালেঞ্জ হয়, মানে কোনো জায়গায় বসতে বলা যদি এটা চ্যালেঞ্জ হয়ে যায়, তো আসেন বসি ওখানে। আমি যাদেরকে আপনার অঙ্গন থেকে বিচারক আনতে বলেছিলাম, আমার চ্যালেঞ্জ যদি আপনি গ্রহণই করেন, তো আসেন বসি। রাহুল সাহেব তিনি যে জবাবটা দিয়েছেন, এই জবাবটা যে কতটা মূর্খতাপূর্ণ সেটা বুঝতে হলে কোরআন হাদিসের জ্ঞানের দরকার নাই, সাধারণ মানুষও বুঝবে। যারা সমাজে বিচার সালিশ করেন অথবা যারা এই ব্রিটিশ বা বাংলাদেশের আইন আদালত নিয়ে কাজ করেন তারাও বুঝবেন। আমার এই বক্তব্য যদি চ্যালেঞ্জ হয়, তাহলে রাহুল গ্রহণ করেছে কিনা, করলে বসুক আমার মতো করে, আমি যেখানে বলেছি। আর যদি গ্রহণ না করে, তিনি তো গ্রহণ করেন নাই, তিনি বলেছেন না তিনি এখানে বসবেন না, তিনি বলেছেন না তিনি যাত্রাবাড়ি মাদ্রাসায় বসবেন না, তো চ্যালেঞ্জ তো আমারটা উনি শেষ করে দিলেন। যদি আমারটা চ্যালেঞ্জ হয়ে থাকে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে নিয়ে তিনি বসবেন না, তাহলে আমারটা তো তিনি শেষ। তিনি নতুন করে বললেন বসতে হবে বাইতুল মোকাররমে, বসতে হবে তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহকে নিয়ে, তাহলে তিনি নতুন স্থান দিলেন, নতুন বিচারক তিনি শর্ত বা নতুন বিচারকের প্রস্তাব তিনি দিলেন। এখন আমার বাইতুল মোকাররমে আমার যাত্রাবাড়ি আহলে হাদিস মাদ্রাসায় বসতে বলা যদি নতুন চ্যালেঞ্জ হয়, তো ব্রাদার রাহুলের বাইতুল মোকাররমে বসতে বলাটা নতুন চ্যালেঞ্জ কেন হবে না? তাহলে ব্রাদার রাহুলের বাইতুল মোকাররমে বসতে বলা, তাকি উসমানী সাহেবকে নিয়ে বসতে বলা কেন নতুন চ্যালেঞ্জ হবে না? আমি তো সেটা গ্রহণ করেছি, সে তো আমারটা গ্রহণ করে নাই। যে যাত্রাবাড়ি আহলে হাদিস মাদ্রাসায় বসবো, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে নিয়ে বসবো, আমি এটা মানলাম। এখন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে রাকিব সাহেব আনেন, যেহেতু উনি চ্যালেঞ্জ করেছেন। এতটুকু যদি বলতো তাহলে তো বুঝা যেত সে আমারটা মেনেছে। সে তো আমারটা মানে নাই। সে যাত্রাবাড়ি আহলে হাদিস মাদ্রাসায় বসবে না, বসবে না। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে নিয়ে বসবে না, বসবে না। তিনি নতুন প্রস্তাব বাইতুল মোকাররম, নতুন প্রস্তাব তাকি উসমানী হাফিজাহুল্লাহ। তো আমি যদি একটা স্থান বলার কারণে, কোনো ব্যক্তিকে আনতে বলার কারণে নতুন চ্যালেঞ্জ দাতা হই, তাহলে রাহুল এখানে কেন নতুন চ্যালেঞ্জ দাতা হবেন না? এই প্রশ্ন তাকে করা হয়েছে। সে বলেছে যে না, তার এটা নতুন চ্যালেঞ্জ নয়। দেখুন কত হাস্যকর, তার এটা যদি নতুন চ্যালেঞ্জ না হয়, তাহলে তিনি কি আমার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন? সে বলে যে হ্যাঁ আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছি আমার পক্ষ থেকে শর্ত দিয়ে। তো আমার চ্যালেঞ্জের বিষয়টা যেটা যাত্রাবাড়ি আহলে হাদিস মাদ্রাসায় আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে নিয়ে, এতটুকু কি সে মেনেছে? মেনে নতুন শর্ত দিয়েছে? তো আমার চ্যালেঞ্জ পুরোটাই তো সে বাতিল করে নতুন কথা বললো, তাহলে আমার চ্যালেঞ্জ সে কিভাবে গ্রহণ করলো? এটার সাথে নতুন শর্ত সে কিভাবে যুক্ত করলো? আমারটা তো কিছুই সে রাখে নাই। এমন যদি হয়তো আমারটা সে রাখছে, আমার স্থান, আমার বিচারক, আমার বলা বিচারক সে রেখে সে নতুন চ্যালেঞ্জ দিয়েছে, তাহলেও বোঝা যেত যে সে নতুন কথা বলেছে। তাহলেও মানে তর্কের খাতিরে সামান্য সেকেন্ডের জন্য মেনে নেওয়া যেত যে সে আমার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। সে আমার সব বাদ দিয়া নতুন কথা বলে সে বলছে আমার চ্যালেঞ্জ সে গ্রহণ করছে শর্ত সাপেক্ষে। খুবই হাস্যকর বিষয়। আচ্ছা, মেনে নিলাম, যদি একটা ব্যক্তি একটা কথা বললো, আপনি তার সব বাদ দিয়া নতুন জিনিস নিয়ে আসলেও সেটা আগের চ্যালেঞ্জটাকেই গ্রহণ করা হয়, তাহলে আপনার প্রথম চ্যালেঞ্জটাই তো আমি বলেছিলাম যাত্রাবাড়ি আহলে হাদিস মাদ্রাসায় বসেন, ওনাদেরকে নিয়ে বসেন, তাহলে ওইটা কেন শর্ত সহ গ্রহণ করা হবে না? আপনারটা যদি গ্রহণ হয়, তাহলে আমারটা আপনার প্রথম চ্যালেঞ্জের কেন গ্রহণ হবে না? কেন আমারটা নতুন চ্যালেঞ্জ দেওয়া হবে? আর আমারটা যদি নতুন চ্যালেঞ্জ দেওয়া হয়, তাহলে আপনারটা কেন ওইটা গ্রহণ হবে, নতুন চ্যালেঞ্জ দেওয়া হবে না? এর কোনো উত্তর রাহুল দিতে পারেন নাই। বুখারীর একটা হাদিস বলেছিল যেটার সাথে এই আলোচনার কোনো প্রসঙ্গই নাই।
ভিন্ন একটা হাদিস, ওইটা বুঝাইতে তারে আরো 1 ঘন্টা গেছে। এখন দেখেন ব্রাদার রাহুলের আরেকটা মূর্খতা, জাহালাত। আমার মুস্তাহিদ সাহেব রাহুল ভাই বলেছেন যে আপনি যাত্রাবাড়ি আহলে হাদিসে বসতে বলেছেন, এটা আপনার পক্ষ থেকে নতুন চ্যালেঞ্জ, তাহলে আপনি সেটা মেনেছেন। বলে যে না, আমি এর সাথে আরো শর্ত দিয়েছি, তাহলে আপনি কি আমারটা গ্রহণ করলেন? গ্রহণ করলে তো আমি প্রস্তাব করেছি, আপনি গ্রহণ করেছেন, হয়েই তো গেল। বলে যে আমি শর্ত করেছি, এখন আপনি চাইলে সেই শর্ত গ্রহণও করতে পারেন, বাতিলও করতে পারেন। আচ্ছা, আপনারাই বলুন, গ্রহণের কি আবার গ্রহণ হয়? ওনারটা তাকে উসমানী সাহেবকে আনতে হবে, বাইতুল মুকাররম বসতে হবে, এটা কি তার পক্ষ থেকে প্রস্তাব না গ্রহণ? যদি সেটা গ্রহণ হয়, কবুল হয়, তাহলে আবার আমাকে বলছে যে আপনি চাইলে ওইটা গ্রহণও করতে পারেন, বাতিলও করতে পারেন। গ্রহণ করলে সবটা সহ গ্রহণ করতে হবে, বাতিল করলে সবটা সহ বাতিল করতে হবে। মানে গোল্ডেন চেইন, বিচারক, বাইতুল মুকাররম, তিনোটাই বাতিল করতে হবে, আর গ্রহণ করলে তিনোটাই গ্রহণ করতে হবে। ভালো কথা। তাহলে যদি আপনারটা গ্রহণ হয়, আমার ওই যাত্রাবাড়ি আহলে হাদিস মাদ্রাসায় বসার ওইটার গ্রহণ যদি হয়, তাহলে আপনার গ্রহণের আবার আমি গ্রহণ করি কেমনে? গ্রহণের তো গ্রহণ হয় না, প্রস্তাবের গ্রহণ হয়। তা আপনি বললেন যে আপনারটা আমি গ্রহণ করতে পারি, বাতিল করলে পুরোটাই বাতিল করতে পারি, তার মানে কি আপনারটা ইজাব, আপনারটা প্রস্তাব। আপনি যে বাইতুল মুকাররম বসতে বললেন, তাকি উসমানীকে আনতে বললেন, আরো যা যা বললেন, সেটা প্রস্তাব। এখন আমি চাইলে গ্রহণও করতে পারি, বাতিলও করতে পারি। বাতিল করলে পুরোটা সহ বাতিল করতে হবে, গ্রহণ করলে পুরোটা সহ গ্রহণ করতে হবে। তাহলে এই যে আপনি বললেন এটা গ্রহণ, বাতিল, তো বাতিল আর গ্রহণ তো হচ্ছে কবুলের বিষয়, এটা তো প্রস্তাবের বিষয় না। আচ্ছা, যদি এইটাই হয় যে আপনি যেটা বলেছেন সেটা কবুল, এখন ওই কবুলটা আমি আপনার হুবাহু পুরোটা নিয়েও কবুল করতে পারি, পুরোটা সহ বাতিল করতে পারি, তাহলে আমারটার ক্ষেত্রেও তো একই কথা হবে। আপনি প্রথমে বলেছিলেন গোল্ডেন চেইন দিবেন দেখাতে পারলে, সেটা আপনার প্রস্তাব। এরপরে আমি বলেছি যাত্রাবাড়ি আহলে হাদিস মাদ্রাসা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে নিয়ে বসতে। এখন আপনি এটা বলছেন আপনি গ্রহণ করেছেন শর্ত সাপেক্ষে। কেন? আপনি না বললেন গ্রহণ করলে আপনার মতো করে পুরাটা নিয়ে গ্রহণ করতে হবে, আর বাতিল করলে পুরোটা বাতিল করতে হবে। তো আপনি যদি গ্রহণই করে থাকেন, তাহলে আমার পুরোটা তো আপনাকে গ্রহণ করতে হবে। ও, আপনার বেলায় আপনি বলবেন আপনি যেভাবে বলেছেন ওভাবেই পুরোটাই গ্রহণ করতে হবে, আর আমার বেলায় আপনি আমার কিছুই গ্রহণ করবেন না, পুরাটা বাতিল করে নিজের মতো করে করবেন। এই হচ্ছে ব্রাদার রাহুলের, মুস্তাহিদ সাহেবের এই মুস্তাহিদানা অবস্থা। বিষয় হচ্ছে, কোনো ব্যক্তি যখন কোনো প্রস্তাব দেয়, সেই প্রস্তাবের বিপরীতে গ্রহণকারী যদি সেটাকে পুরাটা সহ মেনে নেন, তাহলেই সেটা হচ্ছে গ্রহণ। আর যদি তিনি না মানেন, এর উপর আরো কোনো শর্ত করেন, কোনো কিছু ডিমান্ড করেন, তাহলে সেটা তার পক্ষ থেকে আবার প্রস্তাব হয়। প্রস্তাব হয় বিধায় অপরপক্ষ সেটা গ্রহণও করতে পারে, বাতিলও করতে পারে। আমি রাহুল সাহেবের পক্ষ থেকে চ্যালেঞ্জটা গ্রহণ করে নতুন আমি কিছুই বলি নাই। আমি বলেছি আসুন আমরা সামনাসামনি বসি। সামনাসামনি বসার বিষয়টা ব্রাদার রাহুলের চ্যালেঞ্জের মুখালিফ না, বিরোধী না। উনি ওনার চ্যালেঞ্জে বলেন নাই যে সামনাসামনি দেখাইলে সেটা দেখানো বলে বিবেচিত হবে না, এরকম কথা তিনি বলেন নাই। কাজেই সামনাসামনি দেখানো, অনলাইনে দেখানো। আমি বলেছি আসুন সামনাসামনি আমরা বসি। আর যেহেতু আপনি বলছেন যে এটা নাই, অতএব আপনার সহযোগিতা স্বরূপ আপনি আপনার অঙ্গন থেকে বিচারক নিয়ে বসেন, সেটাও আমার পক্ষ থেকে প্রস্তাব, এটা কোনো শর্ত না। ব্রাদার রাহুল যদি বলেন যে না আমি কোনো আলেম নিয়ে বসবো না, আমি একলাই বসবো, তো বসেন, সেটাও আমার কোনো আপত্তি নাই। আমার থেকে কোনো শর্ত করা হয় নাই। আমি আপনার অতটুকু ইজাবে গ্রহণ করেছি যে সহিহ বুখারী থেকে দেখাইতে হবে, বাস। আর আমি এখন দেখাবো, আপনি সামনাসামনি আসেন, আমি দেখাবো। অনলাইনে দেখাবো না, এটাও আমি নাকচ করি নাই। 1 তারিখ যাক, অবশ্যই আপনাকে আমি তো বলেছি ভাতেও মারা হবে, পানিতেও মারা হবে। তবে আপনি যে সামনাসামনি বসলে, আমাদের মতো ব্যক্তিদের সামনে বসলেই আপনার মাথা হ্যাং হয়ে যায়, এর উপরে গেলে আপনার কি হবে সেটা তো বলাই বাহুল্য। আপনি তো
তখন সঙ্গে সঙ্গে স্ট্রোক করে বসবেন, যেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনারাই বলুন, চ্যালেঞ্জ দাতাকে তার চ্যালেঞ্জের বিষয়টি নিষ্পত্তি করার জন্য তার সম্প্রদায়ের আলেম ওলামাদেরকে নিয়ে বসতে বলা, সেটা কি নতুন চ্যালেঞ্জ হয়? আহলে হাদিস মাদ্রাসায় বসতে বলার কারণে ও তাদের আলেম নিয়ে বসতে বলার কারণে যদি নতুন চ্যালেঞ্জ হয়, তাহলে সে তো সেটা গ্রহণ করে নাই। যদি করে তাহলে সে ওখানে বসুক। আহলে হাদিস মাদ্রাসায় বসতে বললে যদি নতুন চ্যালেঞ্জ হয়, তাহলে বাইতুল মুকাররমে যে উনি বসতে বললেন সেটা কি নতুন চ্যালেঞ্জ নয়? তাহলে শেষ পর্যন্ত তার চ্যালেঞ্জই তো থাকলো। প্রথমে উনি চ্যালেঞ্জ করেছেন, মাঝখানে আমি একটা প্রস্তাব দিয়েছি, শেষের চ্যালেঞ্জও তিনি করেছেন। তো প্রথমটা যদি উনি নেন সেটাও তিনি চ্যালেঞ্জ দাতা, লাস্টেরটা যদি নেন সেটাও তিনি চ্যালেঞ্জ দাতা। এখন কোনো ব্যক্তি কোনো পুরস্কার ঘোষণা করলো যে এইটা যে দেখাইতে পারবে তাকে আমি পুরস্কার দিব। আমরা দেখি পৃথিবীতে অনেক ধরনের প্রতিযোগিতা হয়। বাইতুল মুকাররমে কেরাত, হদর, হিফজ প্রতিযোগিতা হয়, খেলার প্রতিযোগিতা হয়, জায়েজ না জায়েজ অনেক প্রতিযোগিতা হয়। তো প্রতিযোগী বা প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেন তারা বিচারক আনেন, বিচারক আনা তাদের দায়িত্ব, নাকি যিনি পুরস্কার ঘোষণা করেন বিচারক আনা তাদের দায়িত্ব? তার দায়িত্ব। ব্রাদার রাহুল এখানে কি শব্দ ব্যবহার করেছিলেন? 10টা গোল্ডেন চেইন তিনি গিফট দিবেন, এই বিষয়টা দেখাতে পারলে। তাহলে তিনি আমার জন্য একটা গিফট, পুরস্কার ঘোষণা করেছেন, একটা জিনিস দেখাতে পারলে, অর্থাৎ সেটা আমার জন্য একটা চ্যালেঞ্জ, একটা প্রতিযোগিতা, একটা কি বলে, আমার যোগ্যতা দেখিয়ে আমি তার থেকে সেই জিনিসটা, সেই পুরস্কারটা, সেই গিফটটা আমি গ্রহণ করব। তো পৃথিবীর কোথাও আপনারা দেখেছেন চ্যালেঞ্জ দিবে বা পুরস্কার ঘোষণা করবে বা গিফট ঘোষণা করবে একজন, আর যিনি সেটাকে গ্রহণ করবেন, যিনি সেটাতে অংশগ্রহণ করবেন, তিনি বিচারক নিয়ে আসবেন? বিচারক তিনি নিয়ে আসবেন, নাকি যিনি পুরস্কার এবং চ্যালেঞ্জ ঘোষণা করেছেন তিনি নিয়ে আসবেন? সারা পৃথিবীতে একটা নজির দেখাতে পারবে ব্রাদার রাহুল যে অংশগ্রহণকারী কখনো বিচারক নিয়ে আসে? ব্রাদার রাহুলকে আমি বলেছিলাম, গোল্ডেন চেনের কথা বললে আপনি শুধু খেপে যান কেন? সে বলে, বিচারকের কথা বললে আপনি খেপে যান কেন? আমি কোশ্চিন কালেও খেপি নাই। পৃথিবীর যত বড় আলেম আনবেন, যত বড় বিচারক আনবেন, আমার বক্তব্য প্রমাণিত করা তত বেশি আমার জন্য সহজ হবে। তাকি উসমানী সাহেবকে যদি আনেন, তাহলে আমার বক্তব্য প্রমাণ করা আরো বেশি সহজ হবে ইনশাআল্লাহুল আজিজ। যে যত বড় জ্ঞানী তিনি, তার সামনে আপনার এই মূর্খতা এবং জাহালতটা তত বেশি স্পষ্ট। কাজেই বিচারকের কথা তো আমি বলেছি, আমার হিম্মত আছে দেখে আমি বলেছি, এবং আপনার অঙ্গন থেকে আমি আনতে আপনাকে সুযোগ দিয়েছি। কিন্তু আপনি জানেন আপনার এই কথা আপনার অঙ্গনের বিচারকরাও গ্রহণ করবে না, সেজন্য আপনি এমন একটি আজগবি শর্ত লাগাইছেন যে আপনার ডাকে, আপনার এই বিচার করার জন্য তাকি উসমানী সাহেবকে আনতে হবে। আপনি ভালো করেই জানেন যে তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ তিনি এই ক্ষেত্রে কোশ্চিন কালেও আসবেন না। আপনি নিজেও জানেন এবং নিজেই আপনি স্বীকার করেছেন যে তাকি উসমানীকে আনা সহজ ব্যাপার নয়, কঠিন ব্যাপার জেনেই আপনি কিন্তু ঘোষণা দিয়েছেন এবং আপনি স্বীকারও করেছেন সেটা। অতএব এই ঘোষণা দেওয়ার অর্থই হচ্ছে আপনি জানেন আপনি এই বিষয়ে হেরে গিয়েছেন, গোহারা হেরেছেন, সেজন্যই আপনি পালানোর জন্য, এই বিষয়টাকে নৎসাৎ করার জন্য আপনি লাল শুক্রবারের শর্ত লাগিয়েছেন। যেদিন লাল শুক্রবার হবে সেদিন আপনি গোল্ডেন চেইন দিবেন, এরকমই একটা শর্ত আপনি লাগিয়ে দিয়েছেন যে তাকি উসমানী হাফিজাহুল্লাহকে আনতে হবে। আমি বারবার বলেছি, আবারও বলছি, তাকি উসমানী হাফিজাহুল্লাহ আসলে বিষয় প্রমাণ করা আমার জন্য আরো সহজ হবে। যত বড় আলেমকে আনবেন আমার জন্য তত বেশি সহজ হবে। কোনো বিচারকের বিষয়ে আমার আপত্তি নাই, আপনার যাকে খুশি তাকে নিয়ে আসুন, তাকে নিয়ে বসুন, আমার কোনো আপত্তি নাই। আমি প্রমাণ করব, জাস্ট আপনি শুধু দেখেন। অতএব ব্রাদার রাহুল সাহেবকে আমি বলবো, আপনি না মানেন কোরআন, না মানেন হাদিস, না মানেন সমাজ, না মানেন কোনো কিছু, আপনি শুধু একটা নীতিতেই বিশ্বাস করেন, সালিশ মানেন, কিন্তু তালগাছটা আপনার। এই যে আপনি এখন এইখানেও যে নীতিটা অবলম্বন করেছেন, যে চ্যালেঞ্জ দিবেন আপনি, কিন্তু সেই চ্যালেঞ্জ দেখানোর জন্য বিচারক নিয়ে আসবে অংশগ্রহণকারী, এটাও সমস্ত পৃথিবীর মানুষের বিপরীতে। আপনি একটা মুতাজিলাদের মতো বিচ্ছিন্নবাদী একটা আপনি
সিস্টেম আপনি এখানে আবিষ্কার করেছেন। আপনি চ্যালেঞ্জ দিয়েছেন, আমি আপনাকে দেখাতে বলেছি, আপনি সেটাকে নতুন চ্যালেঞ্জ বলে ঘোষণা দিয়েছেন। সেটাও পৃথিবীর মধ্যে শুধু আপনার পক্ষেই এই ধরনের জালিয়াতি করা সম্ভব। এরপরে আমার সম্পূর্ণ বক্তব্যকে উপেক্ষা করে আপনি নতুন স্থান এবং নতুন বিচারক শর্ত দিয়ে আমি কিন্তু শর্ত দেই নাই, আপনি স্পষ্ট শর্ত দিয়েছেন এবং উনি না আসলে আপনি বসবেন না সেটা বলেছেন। এরকম শর্ত দেওয়ার পরেও আপনি আবার আপনার এই নিজের দেওয়া প্রস্তাবকে আপনি নতুন চ্যালেঞ্জ বলে মানছেন না। আপনি নিজেই বলছেন সেটাকে গ্রহণ করতে, আপনারটা যদি গ্রহণ হয়, গ্রহণের আবার গ্রহণ হয় কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের বিকৃত মস্তিষ্কের তথাকথিত মুস্তাহিদ ব্রাদার রাহুলের কবল থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুন। আমার আফসোস হয় না রাহুলের উপর বেশি, আফসোস হয় ওই সকল ব্যক্তিদের প্রতি যারা এই প্রতারকের খপ্পরে পড়ে নিজেদের ঈমান, নিজেদের আমল, নিজেদের দিন দুনিয়া সবকিছু বরবাদ করছেন। আল্লাহ তাআলা এই প্রতারকের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন। আর অবশ্যই আগামীকাল 1 জুলাই বাইতুল মুকাররমে ব্রাদার রাহুলের মনোনীত স্থানে অবশ্যই আমরা বসবো। উনি বিচারক নিয়ে আসুন, আমাদের কোনো আপত্তি নাই। জিন থেকে বিচারক আনুন, মানুষ থেকে বিচারক আনুন, আসমান থেকে আনেন, জমিন থেকে আনেন, যেখান থেকে আপনি বিচারক আনেন, আমাদের কোনো আপত্তি নাই। যাকে পারেন আপনি তাকে আনেন, আমাদের কোনো শর্তও নাই। আপনার স্থানে যাব এবং আপনাকে দেখাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।